দিব্যা অফিসে কাজ করে এসেও সে কম্পিউটার নিয়ে বসে পড়েছে। সে কম্পিউটারে কাজ করছে রাত জেগে। দিব্যা আর বাড়ির কিছু প্রবলেমের জন্য সে হোস্টেলে থাকে, কিন্তু হোস্টেলে তার সাথে একটা ফ্রেন্ড থাকে, কিন্তু সে আজকে নেই। দিব্যা নিজের মনে কাজ করছিল, কিন্তু হঠাৎই কারেন্ট চলে যায়। দিব্যার চোখ পুরো ঝলসে যায়, কারণ সে অন্ধকারে একদমই থাকতে পারে না। তাড়াহুড়ো করে ড্রয়ার খুলে একটা দেশলাই বার করে দেশলাইটা জেলে পাশে থাকা মোমবাতিটা জ্বালে। দিব্যার মনে প্রাণ আসে। দিব্যার মনে কিছুটা আতঙ্কও থাকে, কারণ হঠাৎই কারেন্ট চলে গেছে। এই অন্ধকারে দিব্যা অনেকবার ভূতও দেখেছে। সে আরো ভয় পেয়ে যায়, আগে সব কথা মনে পড়ে যায়। কিন্তু পাশের ঘর থেকে খটখট শব্দ হচ্ছে। দিব্যা আরো ভয় পেয়ে যায়। সে মোমবাতি নিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিছু দেখতে পায় না। সে পাশের ঘরে আস্তে আস্তে পা টিপে টিপে যেতে থাকে। দিব্যা মনে মনে ভাবতে থাকে, এই আওয়াজ কোথা থেকে আসছে? এই ঘরে শুধু আমি আছি, এই ঘরে তো আমার ওই বন্ধু নেই। হঠাৎই পেছনে বুঝতে পারে তার পেছন পেছন কে আসছে। সে যখন ঘাড় ঘুরিয়ে দেখে যে পুতুল একটা পড়ে আছে। সে আরো ভয় পেয়ে যায়। পুতুলটা টেবিলে ছিল, তাহলে এখানে কি করে এলো? সে ওসব ছেড়ে আবারও আওয়াজ শুনতে পায়, কি যেন আলমারিতে ঢং ঢং করে আওয়াজ করছে। সে আবারও এদিকে ঘাড় ঘুরিয়ে দেখে যে ওখানে কেউ নেই। দিব্যা বুঝতে পারে তার পেছন পেছন কে যেন একটা হাত বার করছে। সে আর চোখে ঘাড় ঘুরিয়ে দেখে যে তার কাঁধে কি যেন হাত দিয়ে রেখে আছে। সে আবার মোমবাতি নিয়ে তার সামনে যায়, কিন্তু সেখানে কেউ নেই। সে আরো যেন ভয় থরথর করে কাঁপতে থাকে, কিন্তু হঠাৎই দমদম করে আবারও আওয়াজ আরম্ভ হয়ে যায়, কারণ সেই পাশের ঘরে যে আলমারি আছে, আলমারির ভেতরে কি যেন দমদম করে আওয়াজ করছে। দিব্যা পা টিপে টিপে আস্তে আস্তে ওই ঘরে যায়। দিব্যা কিছুটা আন্দাজ করতে পারে ওই মোমবাতির ছাওয়া থেকে যেন দাঁড়িয়ে আছে, কিছুটা বুঝতে পারে ওই মোমবাতির আলোতে, কিন্তু সে ঘাড় ঘুরিয়ে দেখতে পারে না, কারণ সে খুব ভয় পাচ্ছে। সে যদি তার সামনে চলে আসে, দিব্যা ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাবে, কারণ সে ভূতকে প্রচন্ড ভয় পায়। আলমারির সামনে যেতে থাকে পা টিপে টিপে, কিন্তু আলমারির আওয়াজ যেন আরো বেড়ে যায়। সে আলমারিটা আস্তে আস্তে খোলে, কিন্তু তার ভেতরে কেউ নেই। সে আলমারির উপরে যখন দেখে যে তার সামনে এক ডাইনি বসে। আলমারি থেকে ওই ডাইনি লাফ মেরে তার সামনে আসে। তখনই কারেন্ট চলে আসতেই দেখে যে দিব্যা তার সামনে পল্লবী দাঁড়িয়ে। দিব্যা বলে যে, তুই এমন ভয় দেখাস কেন? আমার তো জান চলে গেছিল, তুই এরকম ভয় দেখাস? দাঁড়া, তোকে একদিন যখন ভয় দেখাবো তুই তোর মায়ের নামও ভুলে যাবি। পল্লবী দিব্যাকে বলে যে, আমি জানতাম তুই ভীতু, কিন্তু এত বড় ভীতু জানতাম না। পল্লবী এই নিয়ে হাসাহাসি করে, তারপর ঘরে গিয়ে শুয়ে পড়ে। পল্লবী হঠাৎই ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখে যে 12:10 বাজে। সে আবার ঘাড় ঘুরিয়ে ওইদিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে, আবার চোখ খুলে দেখে যে তার সামনে দিব্যা দাঁড়িয়ে। পল্লবী বলে যে, আমাকে তুই ভয় দেখাতে পারবি না, আমি তোর ভয় খাবো না। আমি ভয় দেখিয়েছি বলে তুই আমাকে ভয় দেখাতে এসেছিস, আমি তোর এইসব ভয় খাবো না। সে এই বলে আবারও ঘাড় ঘুরিয়ে শুয়ে পড়ে। পল্লবী আবারও চোখ খুলে যখন দেখে যে দিব্যা তার সামনে দাঁড়িয়ে আছে। পল্লবী বলে যে, তুই এখনো শুসনি, আমার সামনে দাঁড়িয়ে আছিস? দিব্যা কাছ থেকে বলে যে, তুই কার সাথে কথা বলছিস? আমি তো এখানে। তারপর যখন পল্লবী দিব্যার দিকে তাকায়, দিব্যা দেখে যে তার সামনে দাঁড়িয়ে আছে। পল্লবী এই দিকে প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর যখন তার সামনে ওই ডাইনিকে দেখতে পায়, পরক্ষণে ওই ডাইনি উধাও হয়ে যায়।